8 ফেব্রুয়ারি সকালে দীর্ঘ প্রায় 16 বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হয় জামায়াতের কর্মী সম্মেলন। প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি দেশ, ছাত্র এবং তার দলের অবস্থান নিয়ে নানা কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজের মধ্যে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে যুদ্ধ লাগিয়ে রাখা হয়েছিল। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদের নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ গ্রাস করা হয়েছে। কিন্তু বর্তমানে এমন অবস্থা চলবে না বলে তিনি জানান। নিজের দলও যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে সেটাও মানা হবে না বলে জানান জামায়াতে আমির। বৈষম্যহীন সমাজ একটা চান আপনারা? চান। 24-এর অভ্যুত্থানকারী প্রজন্মকে সম্মান জানিয়ে জামায়াতের আমির বলেন, তোমাদের নেতৃত্বে আমরা ছিলাম। 15.5 বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারেনি, এটাই সত্য কথা। কিন্তু 15.5 বছরের ধারাবাহিকতায় তোমাদের নেতৃত্বে জাতির শেষ আঘাতটা ফ্যাসিজমের উপর দিয়েছিল এবং জাতি সফল হয়েছে। আমরা স্বাধীনতার পরে এক এক করে 54 বছর অতিক্রম করেছি। এই জাতির অনেক প্রত্যাশা ছিল। জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারাই এদেশের মর্যাদাবান, গর্বিত নাগরিক। ইসলাম কারো উপর জোর খাটানোর কোনো অধিকার রাখে না, কোনো ধর্মের উপর জোর খাটাতে পারবে না, যদি সেটি ধর্ম হয়ে থাকে। আন্দোলনের মাস্টার মাইন্ড প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করে। আমি মাস্টার মাইন্ড, অমুক ভাই মাস্টার মাইন্ড, তমুক নেতা মাস্টার মাইন্ড। কিন্তু তিনি বলেন, মহাপরিকল্পনাকারী মহান রব্বুল আলামিন, আর তার পরিকল্পনায় এইসব বাস্তবায়ন হয়েছে। আমরা জীবনে মানুষের জান, মাল, ইজ্জতের আমরা পাহারাদারি করব। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বিশ্বের অনেক দেশ স্বাধীনতা অর্জন করার পর মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরাও সেভাবে মাথা উঁচু করে দাঁড়াবো, সেটাই ছিল আমাদের আশা। কিন্তু বাস্তবে সে আশা পূরণ হয়নি। যদি বলি একেবারেই পূরণ হয়নি, তাহলে কথাটি সত্য হবে না, কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল। নিজ দলের প্রতি অবিচারের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, আইনের অঙ্গনে এসে যারা বেআইনি কর্মকাণ্ড করেছেন, প্রধান বিচারপতির দরজায় এসে লাথি দিয়েছেন, আওয়ামী লীগ তাদের সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়েছিল। এদের কাছ থেকে বিচার পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে অনেক মানুষকে। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, তবে আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলো খুলে বিচার হতে হবে। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপর অন্য কাজ। এই বিচার না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।